গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টাইটেলটা আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা পুরোটা একটু অন্যরকম। ফাইনালি বলতে পারো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব না কিভাবে আমি আমার সেই স্বপ্নটাকে মানে পূরণ করতে পেরেছি, সেই জার্নিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। চলো, আর এই কথাটা মানে আরেক বলবো যে আমার মতো ভুল কেউ করো না, ঠিক আছে? আমি যে ভুলটা করে ফেলেছিলাম সেই কারণে আমার দেরি হয়েছে এই গুগল অ্যাডসেন্সটা পেতে। তোমরা বুঝতেই পারছো টাইটেলটা থাম্বনেলটা দেখে, নতুন করে বলার কিছুই নেই। তবুও বলবো যে এই পথটা আমি কিভাবে এসেছি না এসেছি সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তোমরা সবাই জানো যে গুগল অ্যাডসেন্স আমরা কখন অ্যাপ্লাই করতে পারি, যখন আমাদের $10 কমপ্লিট হয় তখন কিন্তু আমাদের কাছে একটা মেল আসে। ঠিক সেই সময় কিন্তু আমরা এই গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আমিও সেরকম করেছিলাম, কিন্তু মানে আমার সাথে যেটা ঘটেছিল মানে সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমরা আমার মতো ভুলটা না করো। বলতে পারো যে আমি হ্যাঁ বলো, মানে হালটা ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এটা খুলে দেবো, আমি ভেবেছিলাম যে আমি হয়তো এই গুগল অ্যাডসেন্সটা পাবো না, যে এতটা পরিশ্রম করে তুতুনকে সামলিয়ে তোমাদের কাছে যে ভিডিও মানে করি, এটা অনেকটা কষ্ট করেই সত্যি কথা বলতে পারো করি, এডিটিং সব নিজেই করি। তারপরও আমি মানে অনেক মন টন খারাপ ছিল, অনেকদিন ভিডিও পোস্ট করিনি এই কারণেই যে আমি মনে হয় গুগল অ্যাডসেন্সটা পাবো না। কারণ প্রথমবার আমি যখন অ্যাপ্লাই করেছিলাম প্রায় আমার 1 মাস হয়ে গেছিলো, আমি কিন্তু পাইনি। মানে পোস্ট অফিসে এসেছিল না আসেনি, এসেছি পরে বলছি ঘটনাটা, সেটাও জানতাম না কারণ আমি একটা ভুল করেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা মানে ভুল করেছিলাম যে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন আমার মানে পোস্ট অফিসে যে বলে আসাটা উচিত ছিল। সেই সময়টা পুজোর সময় ছিল বলে আমি ভেবেছিলাম যে চলে আসবে, তো সেই কারণে আমি আর মানে বলতে যাই না, ঠিক আছে? তো যখন দেখলাম যে 1 মাস হয়ে গেল, তখন 1 মাস নয় প্রায় বলতে পারো ওই 23-24 দিন, তখন আমার হাজব্যান্ডকে বললাম যে যাও যে দেখে আসো। তখন ওনারা বললো যে কি জানি এরকম এসেছিল নাকি বলতে পারছি না। যাই হোক, আমি তো মানে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আমি অ্যাডসেন্সটা পাবো না পাবো, মানে কি করে পাবো এরকম একটা ভেবেছিলাম, ঠিক আছে? যাই হোক, আমার হাজব্যান্ড যে সেখানে সব কিছু ফোন নাম্বার, আমার নাম্বার, ওর নাম্বার, আমার অ্যাড্রেস সব কিছু দিয়ে এসেছিলো। তো ভেবেছিলাম ওরা আমাকে বলেছিল কোনো ট্র্যাকিং নাম্বার দিতে, কিন্তু এই যে অ্যাডসেন্সটায় কোনো ট্র্যাকিং নাম্বার দেয় না, আর ওরা বুঝতেও পারছিল না কি জিনিসটা আসবে। তারপরে আর একজনকে বলতেও না, ওখানে একজন থাকে যে, তো উনি বুঝতে পারলেন যে মনিটাইজেশন গুগল অ্যাডসেন্স, তারপরে এইসব বলতে ওনারা নাম্বারটা আমার নিল, আমাকে বললো আরেকবার অ্যাপ্লাই করতে। তো রীতিমতো আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার একটা বান্ধবীর সাথে আলোচনা করলাম যে কি করা যায়, তখন দেখলাম ওয়াইটি স্টুডিওতে ওখানে চ্যাট করা যায়, ঠিক আছে? কি খাচ্ছ? হ্যাঁ, ওখানে চ্যাট করলাম এবং ওনারা আমাকে লিঙ্ক প্রোভাইড করলো। তো লিঙ্কে আমি আবার অ্যাপ্লাই করলাম এবং ওনারা আমাকে বললো যে 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। হ্যাঁ সত্যিই আমাকে 1 সপ্তাহের মধ্যেই, কিন্তু মানে 8 দিনের মাথায় আমাকে পোস্ট অফিস থেকে ফোন করছে আমার হাজব্যান্ডকে যে এরকম গুগল অ্যাডসেন্স আপনার এসে গেছে, আপনি এসে নিয়ে যান। তো যাই হোক, মানে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আমি পাবোই না। চলো তোমাদেরকে দেখাই যে এত কষ্ট করার পর যে আমি এটা হাতে পেয়েছি, মানে এটা আমার কাছে এত আনন্দের, মানে কি বলবো, তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি কতটা খুশি। আর সত্যি কথা বলতে একজন ইউটিউবারের কাছে এটা অনেক একটা, আমি বলতে পারো সবাই বলে না গুগল অ্যাডসেন্স পেয়ে গেলে মানে সোনার হরিণ হাতে পেয়ে গেল, টাকাটা বড় কথা নয়, ঠিক আছে? এটা একটা মানে অনেক বড়, আমি মনে করি এটা হচ্ছে অনেক বড় একটা সম্মানের।
সত্যি আমি পেয়ে এটা ভীষণ ভীষণ খুশি হয়েছি, সবটাই তোমাদের জন্য। তোমরা যদি না আজকে আমাকে ভালোবাসতে, আমার পাশে না থাকতে, আমি কিন্তু কখনোই এই গুগল অ্যাডসেন্সটা পেতাম না। আমি কিন্তু ভেরিফাই করে নিয়েছি, এটা পেয়ে আমি এত পরিমাণে খুশি হয়েছি, মানে বলতে পারো আমার রীতিমতো কান্না চলে আসছিল যে আমিও পেরেছি, এটা ভেবেই যে আমিও পেরেছি। আমরা চাইলে সত্যি কথা বলতে, আমরা কেন মানে আমার ছোটো বাচ্চা সামলেও আমরা কিন্তু ভিডিও করতে পারি, ভিডিও পোস্ট করতে পারি। সব কিছুটা মনের মানে ইচ্ছের উপরে ডিপেন্ড করে। মন যদি বলে না আমি করব পারবো, তাহলেই কিন্তু আমরা যে কোনো কাজ করতে পারি। কোনো কাজটা আমার কাছে মানে আমি মনে করি যে কঠিন হতে পারে না, সেটাকে যদি বুদ্ধি আর পরিশ্রমের দ্বারা করা যায় সেটা অনেকটা সহজ হয়ে যায়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, অনেক বকবক করে ফেলছি। এই সাফল্যের পিছনে একমাত্র কিন্তু তোমরা আছো। আর স্পেশাল থ্যাঙ্কস টু ইউ মাই হাজব্যান্ড। মানে কেন বলো তো, আমার হাজব্যান্ড যদি আমাকে না সাপোর্ট করতো, অনেক বাড়িতে আছে আমি এখনও জানি যে ইউটিউবে ভিডিও করা পছন্দ করে না, কিন্তু আমি বলবো যে আমার হাজব্যান্ড আমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছে। আমার যা যা দরকার ভিডিও করার জন্য সব কিছু মানে ও আমাকে অনেকটা হেল্প করেছে। তার সাথে আমার ফ্যামিলির সাপোর্টটাও আমার খুব দরকার ছিল, যা ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো আর করা যায় না বলো। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসা, আমার বাড়ির সবাইকে অনেক ধন্যবাদ। তার জন্যই কিন্তু আজকে আমি এটা পেয়েছি। যাই হোক, আমি এটা রিমুভ করেছিলাম, এই দেখতে পাচ্ছ এখান থেকে পিনটা নিয়ে আমি কিন্তু ভেরিফাই করে ফেলেছি। তো যাই হোক, মানে সেকেন্ড ধাপটা আমি কিন্তু অতিক্রম করে ফেলেছি, সবটাই তোমাদের জন্য। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকো এভাবে এবং আমাকে সাপোর্ট করো। আর আমার যদি 5K কমপ্লিট করে দাও তোমরা চট জলদি, তো আমি Q&A ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা আমাকে, আমি পোস্ট করব, আমি কমিউনিটিতে দেব, তোমরা কী কী জানতে চাও আমার কাছে সব কিছু আমাকে কমেন্ট করো, আমি একটা একটা করে উত্তর দেব। আর যাই হোক, আমার তো ভীষণ ভীষণ আনন্দ লাগছে। আর এটাও আমি বলবো যে আমার মতো ভুলটা কেউ করো না। যখনই অ্যাপ্লাই করবে তখনই কিন্তু যে অবশ্যই পোস্ট অফিসের সাথে কথা বলে আসবে। আর অবশ্যই এই অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেবে। আমি ওই সময় কন্ট্যাক্ট নাম্বারটা দিইনি, ঠিক আছে? এই কারণে আমার ভুলটা হয়েছিল। আমি সেকেন্ডবার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম মানে অ্যাপ্লাই করার সময়টাই, ঠিক আছে? যখন ভেরিফিকেশান অ্যাড্রেস দেখায় সেই সময়টাই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেবে। আমি বারবার বলছি আমার মতো ভুলটা কেউ করো না, কারণ এটা সত্যিই সবার অনেক কষ্টের জিনিস, মানে আনন্দের জিনিস কিন্তু অনেক কষ্ট করে পেতে হয়। এটা পাওয়া কিন্তু সত্যি মানে মুখের কথা নয়, ঠিক আছে? অনেক পরিশ্রম করলেই কিন্তু পাওয়া যায়। যাই হোক, অনেক অনেক বকবক করে ফেললাম। আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করব। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি আজকে এটা পেলাম। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। আর তোমরা না পাশে থাকলে তো আমি এটা কখনোই পেতাম না। যাই হোক, আর তুতুন একটু টাটা করে দাও তো সবাইকে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমি কিন্তু এই ইউটিউবের জার্নিটা প্রায় আজ থেকে 2 বছর আগে স্টার্ট করেছিলাম। মাঝখানে প্রেগনেন্সির কারণে আমি কিন্তু অফ করে দিয়েছিলাম, কিন্তু তখন যদি আমি এটা কন্টিনিউ করতাম এতদিন হয়তো আমি এটাও অনেক দিন আগেই পেয়ে যেতাম, কিন্তু করতে পারিনি। যাই হোক, ওটা মুড সুইংয়ের ব্যাপার ছিল। যাই হোক, অতটা গুরুত্বও দিই না, এত কিছু জানতাম না। তো আমার এই লক্ষ্মীমা মানে বলবো, ও আসার পরে আমি ইউটিউবটা নিয়ে এত ভেবেছি, মানে আমার যেন কোথা থেকে একটা মনের জোর। কি দিচ্ছ মুখে? ও ঝুড়ি ভাজা। মনের একটা জোর চলে এসেছিল না, আমি একটা করবো, একটা বেশ ইচ্ছে এসে গেছিলো। আর সব কিছুটা এর জন্য সম্ভব হয়েছে, ঠিক আছে? আমি বলবো ও আসার পরে আমার জীবন মানে এটার প্রতি আরও এটা বেড়ে গেছে। যাই হোক, আমি অনেক খুশি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমার মতো ভুলটা যেন কেউ না করো। তো সবাইকে বলো ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।